তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি লিও নামের একটা চোরকে। আসলে সে খুবই চালাক একজন চোর। সে আজ পর্যন্ত এমন কোনো লকার নেই যেটার মধ্যে থেকে চুরি করে না। পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত লকারও খুব সহজেই সে ভেঙে ফেলতে পারে। আর এটা সে এই জন্য করতে পারে কারণ তার ব্রেন অনেক শার্প এবং তার চুরি করার টেকনিক সম্পূর্ণ ডিফারেন্ট। এত চুরি করার পরেও আজ পর্যন্ত পুলিশ তো তাকে ধরবে দূরের কথা, কেউ তাকে আজ পর্যন্ত দেখতে পর্যন্ত পারেনি। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ চোর পার্ট 7 আপনাদের সবাইকে স্বাগতম। 10 বিলিয়ন ওন আমাদেরই হয়ে যাবে। আর যখন মারিও তার এই কথাটা শুনতে পারে তখন সে দ্রুত গিয়ে এটা চইকে বলে দেয়। এদিকে অফিসার চ্যাংয়ের মনে হয় যে আসলে কাস্টমে চুরি করার মতো তেমন কিছুই নেই। চই ইচ্ছা করে সেই সমস্ত ফটোগুলো সেখানে রেখেছিল যাতে করে পুলিশ বিভ্রান্ত হয়ে যায়। এই জন্য সে কাস্টমের এই ব্যাপারটা পুরোপুরি ইগনোর করে দেয়। এদিকে চই জানতে পারে আসলে লিওর গার্লফ্রেন্ড ইউনা হচ্ছে ফ্র্যাঙ্কোর মেয়ে। এটা হচ্ছে সেই ফ্র্যাঙ্কো যে একটা সময় তার পার্টনার ছিল এবং তার জন্যই চুরি করত। এই জন্য চই সিদ্ধান্ত নিয়ে ফেলে যখন লিও লকার খুলে টাকাগুলো তার কন্টেনার পর্যন্ত নিয়ে আসবে তখনই সে লিওকে মেরে ফেলবে। এদিকে ইউনা লিওর উপরে সেই দিন থেকে রাগ হয়েছিল যেই দিন তার সামনে থেকে পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল। আসলে তখন আমরা জানতে পারি ইউনার বাবা ফ্র্যাঙ্কোকে মার্ডার করা হয়েছিল, তবে সুইসাইডের মতো করে দেখানো হয়েছিল। এই জন্য এখন লিও চায় যতক্ষণ পর্যন্ত সে তার মিশন কমপ্লিট না করবে ততক্ষণ ইউনা যেন অন্য কোথাও গিয়ে থাকে। তবে ইউনা তার কথা একেবারেই কেয়ার করে না, যেই জন্য যখনই সে গাড়িতে যায় তখন চোয়ের লোকজন তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। তো এরপরে ফাইনালি সেই দিন চলে আসে যেই দিন তাদের চুরির পরিকল্পনা ছিল। আমরা দেখতে পারি চই তার অ্যাক্সেস কার্ড দেখিয়ে মধ্যে চলে আসে আর মারিও টেলিফোন রিপেয়ার বয় হিসেবে মধ্যে চলে আসে। যেহেতু সেই দিন টেলিফোন রিপেয়ার করার দিন ছিল এই জন্য মারিওকে মধ্যে আসতে দেওয়া হয়। এরপরে মারিও কাস্টমের নেটওয়ার্কের সঙ্গে তার ল্যাপটপ কানেক্ট করে আর তখনই চই রিমোটের মাধ্যমে বমটা ব্লাস্ট করে দেয়। বম ব্লাস্টের পরে কাস্টমের মধ্যে হইহুল্লোড় শুরু হয়ে যায়। দ্রুত এখানে ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে আসা হয়। আর এই অ্যাম্বুলেন্সে করে লিও আর গোগা কাস্টমের মধ্যে চলে আসে। আর তখন চোয়ের অন্য একটা টিম চোয়ের কন্টেনারের কাছে এসে কন্টেনারের কুপনগুলোকে এসিড দিয়ে গলিয়ে দেওয়ার ট্রাই করে যাতে করে এখানে টাকা রাখার মতো জায়গা হয়ে যায়। আর তখনই মারিও সিকিউরিটি ক্যামেরাগুলো হ্যাক করে ফেলে আর এই জন্য কাস্টমের লোকজন সিস্টেম রিবুট দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে তারা পারমিশনের জন্য সিস্টেম ডিরেক্টরকে কল দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর যেহেতু অলরেডি সেই লাইনটা হ্যাক করা ছিল এই জন্য কলটা সোজা চোয়ের কাছে চলে আসে। আর চই সিস্টেম ডিরেক্টরের ভয়েস নকল করে তাদেরকে পারমিশনও দিয়ে দেয়। এই জন্য যখনই তারা সিস্টেম রিবুট দিয়ে দেয় তখন 45 মিনিটের কাউন্টডাউন শুরু হয়ে যায়। এদিকে লিও আর গোগা চোয়ের লোকজনের সাথে ওয়্যার হাউসের সামনে চলে আসে। আর যখন চোয়ের লোকজন গার্ডদেরকে মেরে তাদের জায়গা নিয়ে নেয় তখন লিও আর গোগা খুব সহজেই ওয়্যার হাউসের মধ্যে লকারের কাছে চলে আসে। এখানে লিও লকারকে ড্রিল করা শুরু করে যেটা মাত্র 10 মিনিটে তাকে কমপ্লিট করতে হবে। আর এদিকে যখন চ্যাং কাস্টমে ব্লাস্টের খবর পেয়ে যায় তখন সে দ্রুত কাস্টমের দিকে যাওয়া শুরু করে। অন্যদিকে লিও আগের পার্টগুলো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল থেকে ঘুরে আসবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য।